যেটা কিনা আমি নিজেকে নিজে গিফট করেছি। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজকে আমার ভালো থাকার কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। ইয়েস, আজকে হচ্ছে নভেম্বরের 12 তারিখ। তো আজকে হচ্ছে আমার জন্মদিন। আমার জন্মদিনটা কারো কাছে স্পেশাল না হলেও আমার কাছেও খুব 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 স্পেশাল, কারণ আমি নিজেকে নিজে বেশি স্পেশাল মনে করি, যা সবারই তাই মনে করা উচিত। যাই হোক, তো এখন বাজে ঘড়িতে 2:45। সকাল থেকে কোনোরকম প্ল্যানিং কিচ্ছু ছিল না আমার। তো এখন হঠাৎ করে প্ল্যান একটু যাই ঘুরে আসি। তো এখন যাবো হচ্ছে ঘুরতে। তো চলো এখন রেডি হবো, আর তোমাদের সাথে যেটুকু পারি শেয়ার করব। জানি না কোনো কেক কাটিং কিচ্ছু আমি জানি না। হ্যাঁ, তবে প্রতি বছর আমি নিজের বাড়িতে নিজে কেক আনি, জবে থেকে আমি রোজগার করি আর কি। যাই হোক, তো সেটাই করি, বাড়িতে কেক টেক নিয়ে আসি, মিষ্টি নিয়ে এসে কাট করি, খাই। আর আমি কেক খেতে ভীষণ ভালোবাসি, তো আমি সেটাই করি। তো আজকে হয়তো সেরকমই করবো কিছু, সেটা আমি এখনও বলতে পারছি না। তো চলো এখন আমি রেডি হই, দেখা হচ্ছে একদম রেডি হয়ে। চলো, তো এই যে আমি ফুল রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস, যেটা কিনা আমি নিজেকে নিজে গিফট করেছি। আর এটা হচ্ছে 3 পিস, কিন্তু আমি অন্যটা নিয়ে ভাবছি নিব না। সামনে আসো ভাই, কেমন লাগছে ভাই? ভালো লাগে? এটা পুরোটা দেখো ড্রেসটা। একটু রেডি হয়ে গেছি, তো চলো এখন বেরোনো যাক, পরে দেখা যাচ্ছে কি হয়। তো খাবি? হ্যাঁ, তাহলে গিফটটা রেডি রাখ, রাত্রেবেলা তোকে ভালো মন্দ খাওয়াবো। ওকে? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, নেল পলিশ। হ্যাঁ, তো চলো এখন বেরোনো যাক। রাস্তায় কি কথা হচ্ছে? তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এবং বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তার জন্য শিব মন্দিরে এই হোটেলে এসে মাটন ভাত খেলাম, আর এত টেস্টি খাবার দাবারগুলো আর কি বলবো। ফার্স্ট টাইম এই হোটেলে খেলাম, কিন্তু খাবারগুলো সত্যি খুব টেস্টি, আর কাঁসার থালা বাসনে দিয়েছিল। যাই হোক, তারপরে চলে যাই যে আমাদের পাহাড়, বাড়ির সামনে পাহাড়, তো পাহাড়েই যাবো ঘুরতে। তো যাচ্ছিলাম হচ্ছে, একটু ভেবেছিলাম যে রোহিণী দিকে যাবো, কিন্তু অনেকটা লেট। আর এখন মোবাইলে দেখে মনে হচ্ছে অনেকটা আলো, কিন্তু না, বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো প্রায়। তো যাই হোক, সেখানে একটু দাঁড়িয়ে আমি রাস্তার পাশে চা বাগানের সামনে একটু ফটো তুললাম। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর একটাই কারণ, সেটা হচ্ছে দূরে যেতে যেতে একদমই অন্ধকার হয়ে যাবে, তো তার থেকে ভালো এখানে কিছু ফটো তুলে নিই। তারপরে চলে আসি হচ্ছে দুধিয়া যাওয়ার একটু আগে, তোমার পানিঘাটে যাওয়ার আগে, এটা হচ্ছে বাঙ্গে একটা রেস্টুরেন্ট আছে, তো সেটার সামনে। তো সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখি অন্ধকার হয়ে গেল। তারপরে ভাবলাম চলো একটু কফি খাওয়া যাক। এবার কফি খেতে গিয়ে দেখো কফির ওখানে একটা মশা পড়েছিল। যাক, মশা না কী ছিল সেটা কোনো দেখিও নি। তারপরে এই যে কফিটা খেলাম, আর কফিটা 30 টাকা নিয়েছিল, বেশ অনেকটা ছিল, খুব টেস্টিও ছিল। তারপর কফিটা খেয়ে এবার বাড়ির পথে রওনা দিই। আর দেখো রাস্তাটা কত সুন্দরই না লাগছে দেখতে। বেশি কিন্তু টাইম মানে প্রায় 6টাই বাজে মাত্র। তারপর চলে আসি মিয়ামরাতে কেক নিতে। রাস্তায় কেক কাটিং করিনি, কারণ একটাই যে বাড়িতে যে ভাইরা আছে ওরা খুব এনজয় করতে পারবে, তো কেক নিতে যাই। তো মিয়ামরাতে গিয়েছিলাম প্রথমে, কিন্তু আমার ওখানে কেক খুব একটা পছন্দ নেই, সবই চকলেট কেক ছিল প্রায়, তো আমার পছন্দ নেই। আর মা তো এগুলো কিছুই খাবে না, তার জন্য ভাবলাম মার জন্য একটু সিঙ্গারা কচুরি এগুলো নিয়ে যাই। তো মার জন্য সেগুলো নিলাম, এবং আসার পথে মেডিকেল মোড়ে ওখানে কেক অ্যান্ড বাইট, এই দোকানটা থেকে আমি আগেও কেক নিচ্ছি, কেকগুলো খুব টেস্টি হয়। তো সেখানে কেক নিয়ে নিলাম, আর কিছু চকলেট, আর মায়ের জন্য সিঙ্গার মিষ্টি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়িতে পৌঁছে যাই, তারপরে এখন বাদ বাকি সাজানো গোজানো তো করতে হবে। ও হ্যাঁ, তারপরে ভাবলাম একটু মাংস নিয়ে, যে ভাই মাংস খেতে খুব ভালোবাসে, তাই বাড়ির জন্য একটু মাংস নিয়ে নিলাম 1 কিলোর মতো। সবাই মিলে রান্না করে রাত্রে খাওয়া হবে। তো চলে যাচ্ছে, একবার পড়ে আসলো, এক্সাম দেখে আবার চলে যাচ্ছে, আবার কেকটা নাকি ও দেখেই যাবে। ভাই তুই আস্তে আস্তে কেক কাটা, খাওয়া শেষ, দেখে দেখে যা। এই দেখ সুন্দর, এই যে আমার কেক, বার্থডে কেক আমার। ভালো? তো কি লিখবো? সারঞ্জিত লিখবো? হ্যাঁ, আমার বার্থডে তো আমি আমার নামই লিখ। কি ঠিকই লেখছে, খালি ক্যাপিটাল লেটার লিখছে। আই আর ওয়াইটাকে লাগাই এম হয়ে গেছে। ভাই ওরা স্কুলে পরীক্ষা দিচ্ছে না, ওরা এমনি কেকের উপর নাম লিখছে, এই যে লিখে দিচ্ছে, এই অনেক ভাই, বুঝলি? সুন্দর লাগতেছে কি দেখতে? আমাকে সব করে দিবা। একজন আসলো, তো দেখিনি, এখন বাজার থেকে আসলো। ভাই কি নিয়ে আসছো? প্যাকেট। তো আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে ঘুরতে 7:30। দেখলে তোমার মাংস দিচ্ছি, কারণ ভাই দিয়ে খাবে ওরা, তার জন্য আর অন্য কিছু আনিনি, আমার বাজেট খুব কম। আর বাইরে আমি কেক কাটিনি, একটাই কারণ, সেটা হচ্ছে যে কেক কাটলে এরা দুজন এনজয় করতে পারতো না, তার জন্য বাড়িতে নিজে কেক কাটবো।
আমি চলে এসেছি বাড়িতে। আর এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে ডেকোরেশন করবো। ভাইয়ের বার্থডে সবকিছু ঘরে মোটামুটি আছে, বেলুন টেলুন সব আছে। তো এর জন্য ওগুলোকে এখন আমি আর ভাই মিলে সাজাবো। আর ভাই যেহেতু টিউশন থেকে আসলে এখন আবার পড়তে যাবে, তো তার জন্য এখন কেক কাটবো না, ও আসবে তারপর 9টার সময়, তারপর কেক কাটিং হবে। তো তার জন্য আপাতত আমরা ডেকোরেশন করি। এই দেখো ভাইয়ের বার্থডে জিনিস আমরা সব জমিয়ে রাখি, এগুলোই এখন আবার লাগাবো, এগুলোতেই আবার বার্থডে হবে। ও ভাই, ও ভাই, তুমি বলে হ্যাপি বার্থডে, বলে হ্যাপি টু বলো। ভাই বলে হ্যাপি বার্থডে, চুপ না, দাঁড়া দাঁড়া। ভাই বলে হ্যাপি, ও ভাবি বলে টু টু, বলে হ্যাপি বার্থডে টু ইউ বলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আমরা ডেকোরেশনটা কমপ্লিট করি, দেখাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ। বেলুন লাগাবো, এই যে এটা লাগানো হয়ে গেছে, এখন আমরা বেলুন লাগাবো না ভাই। ডেকোরেশন আমি নিজে নিজে করেছি, বেলুনের ফুলিয়েছি। আমাদের ভাই ছিল না, ভাই টিউশন গেছিল, তার জন্য ও এখন আসলো। এখন বাজে ঘড়িতে এই যে 10টা বাজতে যায়। যাই হোক, এতটুকু বেলুন, এটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডের সময় ছিল, এগুলো বাকি ওগুলো। এটাও 3 বছর ধরে ভাই বার্থডেতে লাগানো হচ্ছে। এটাই আমরা গরিব মানুষ, যা ঘরে ছিল সব ওটা দিয়ে সাজিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে এখানে একটু ফটো তুলবো আমি, চলো দেখাই। তো এই যে আমরা সবকিছু সাজিয়ে ফেলেছি, একটু ফটোও তুলে নিলাম, কারণ এই আর দিনটা আসবে না। ফটো তোলার জন্য এত কিছু করলাম গাইস, ভাবা যায় কোনোদিন আমি বার্থডে এরকম করি না। আমার আশীর্বাদ কিছু দেবে না, শুধুমাত্র কেক কাটবো, কেক কেটে ভালোবাসি আর ভাইদেরকে জন্য। আর এই হচ্ছে আমার কেক, ভাই দেখাও ভালো করে, সামনে আসো। এই যে কেক, আর এই যে আমি, এই যে আমাদের সাজানো। এখন কেক কাটাবে, এখন বাজে রাত্রি 10টা 15। এখন কেক কাটাবে, এখন ভাই আমার দেরিতে আসলো তার জন্য, আর কিছু না কারণ। তো চলো এখন কেক কাটা তোমাদেরকে দেখাবো, ওয়েট করো। এই যে আমরা রেডি। এই যে আমার গেস্ট, মামা গেস্ট, তুমি এদিকে তাকাও। আমি লাইটিংটা বন্ধ করে দিব, তো তুমি খালি আমাকে বেশি গরম দেখাস। ভাইয়া ভাইয়া এবার তাকাও মাম্মা, এবার তাকাও মাম্মা, তাকাও। ওই ফলস আছে কি সুন্দর দেয় ওরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু মি, বার্থডে টু মি। চিন্তা করে দিবে, চিন্তাই হ্যাপি বার্থডে চিন্তাই করে। আনন্দের কেকের খুন হয়ে গেছে, এই দেখ ওই যে খুন লোক, আর এই যে থাপা, এই যে ডাকাত, এই যে ডাকাত নেই। আর আমি কি নিরীহ প্রাণী, আমার কোনো আধিপত্য নাই কেকের উপরে। ছড় ভাই ছড়, ওখানে ক্রিম গায় দিছে বুঝছিস, ও তো ক্রিমের জন্য পোকা। কি রাম ওই দাও, এটা দাও, এটা ফেলে দি। ও হ্যাঁ এটা নাও, নাও তুমি নাও। ওই যে এটা দিয়ে কাট। আচ্ছা থাক থাক, পেট ব্যথা, কত চকলেট তোমার মেশে। ওটা কাট দিয়েছে, কেকটা ভালো, খারাপ না। আলো এ খাই দিছে, ওটা কি ফন্ডেন্ট না কি দিছিল, এটা চকলেট, চকলেট ছিল। এই যে আমার বার্থডে পরিস্থিতি এইটা, এই যে একজন, আর এই যে কাকা ভাইসে মিলে আমার জীবনটা শেষ করে দিল ওরা। আমাকে কেউ খাওয়ায় না, তো আমি নিজে খাই। আর এরা নিজেরাই খুন টুন করে খাই নিল। ক্রিম কম থাকবে এটাতে। ও দিচ্ছি 10 টাকা আমাকে দিলা, হাতে দাও। না মামা আমাকে 10 টাকা দিচ্ছে, আমার ছোট মামা। দাও এরকম, আমি দিচ্ছি, দাঁড়াও দাও, কাটু কেটে বসে। এই যে 20 টাকা দিল দুই ভাই মিলে।
দেখো দেখো খাটার জন্য দাও, এবার হয়েছে। তো আমার বার্থডে শেষ, এরা যা তছনছ করে দিল দুই ভাস্তা কাকা মিলে, আর বলার মতো না। শেষ, আমার পরিস্থিতি শেষ। কেকটা কাটতে তো না, গলা ভেঙে গেল চিল্লাতে চিল্লাতে। এই ছিল আমার আজকে বার্থডে পার্টি গাইস। আমি আর জীবনেই বাড়িতে কেক কাটবো না, রাস্তায় কাটবো। ওদের জন্য নিয়ে আসলাম যে বাড়িতে কাটবো, ওরা মজা পাবে, মজা তো আমি পেলাম। এরপর থেকে কাটবো না, এতে খাওয়াবো, খালি নিয়ে আসবো কেটে কুটে খাওয়া তোরা, আমি রাস্তায় কাটবো। যাই হোক, এই ছিল আজকে আমার বার্থডে পার্টি। পরে তোমাদের সাথে কথা হচ্ছে, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই সুন্দর করে, তারপরে তোমাদের সাথে লাইটটা জ্বলছে। আর এই যে দেখো, এই দেখেন, এই যে অত্যাচার করার পর এখন নিজে খাচ্ছে। ভাই তাকাও, এই যে বদ দিদি, এই তো জামাই বাবু, এই দেখ ভাই, এই যে এখন খাচ্ছে। এই ছিল আমার বার্থডে ভ্লগ। তো আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই ছেড়ে যাওয়ার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।